আকাইদের মধ্যে ঈমান মজবুত করে নিতে হবে। যেই ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে ঈমান হয়েছে, ওই আল্লাহর বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে বা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার খবরদার, শয়তানের পথ পদঙ্ক অনুকরণ করিও না। শয়তান হলো প্রকাশ্য দুশমন, গুমরাহি তাকে প্রকাশ্য দুশমন হিসাবে জানিও। এই আয়াতের পরে বিশ্বাস করার নাম কি? এই আয়াতের পরে বিশ্বাস করার নাম কি? ঈমান। দাড়ি পেকে গেল, বয়স বেড়ে গেল, দাঁত নড়ে গেছে, হাঁটুর বল কমে গেছে, সারা জীবন উদুখুলু ফিস সিলমি কাফা শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত চিন্তা করে নাই, গবেষণা করিনি, তাফাক্কুর করি নাই যে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ দিনে দাখিল হওয়ার কথা বলেছে, পূর্ণ শরিয়াতে দাখিল হওয়ার কথা বলেছে। এই পূর্ণ শরিয়াতটা কি, পূর্ণ দিন কি, এটা নিয়ে কোনো গবেষণা করে নাই। আল্লাহর হাজি বান্দা হয়ে কবরে চলে গেছে। কবরের মধ্যে ফেরেশতা এসে বলছে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তোমার রব কে ছিল, তোমার দিন কে ছিল, তোমার ধর্ম কে ছিল, তোমার রসুল কে ছিল। এই ব্যক্তি ইবাদত বন্দেগী করতে করতে ফেরফেরা হয়ে গেছে, কিন্তু আসলে ওই জায়গা মতো সুইচ না দেওয়ার কারণে ইঞ্জিন স্টার্ট হয় না। হাদিসের পরিভাষায় বলা হয়েছে, ওই ব্যক্তি লা আদ্রি ছাড়া কিছুই বলতে পারবে না। ওই যে সূরা বাকারার ওই আয়াতের পরে ঈমান আসে নাই, আসছে? আচ্ছা, যার ঈমান আসে নাই তার অপর নাম কি? ঈমানের বিপরীত কি? কথা, ঈমানের বিপরীত বেঈমান। তাহলে তো আপনার ঈমান আসেনি। আপনি কিভাবে আল্লাহকে ভয় করলেন? আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়ছেন, রোজা করছেন, যাকাত করছেন, কিন্তু এর বিধিবিধান আদেশ নিষেধ তা আপনি জানেননি। তাহলে আপনি কিভাবে আপনি মুসলমান হলেন? কথা ঠিক না বেঠিক? এইবার বন্ধুগণ, কত সুন্দর কথা। যাহারা আকাই তাসাউফিকাম, এই তিন প্রকার মাসলা শিক্ষা না করিয়া মরিয়া যাইতেছে, কবরে তাহাদের কি অবস্থা হবে? কবরে তাহাদের অবস্থা হবে লা আদ্রি ছাড়া কিছুই বলতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت ذرشبر اللهم صل على وعلى آل سيدنا इश्क महबूब खुदा है जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। यूसुफ के देखे जुलाइखा पागल, रसूल के देखे खदीजा, সেই আশিকে মুসলিম পাগল দুরুদ পড়েন মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন শিক্ষার্থী ভাইরা, মুরব্বিয়ানে নিজাম, হযরত উলামায়ে কিরাম, পদ্মার অন্তরালের অবস্থানরত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শান আপনাকে আমাকে মহাব্বত করে আখিরাতের মহামুক্তি জরুর এলিমের মজলিসে আল্লাহ দিন সমৃদ্ধ বলবার, শুনবার, শিক্ষা আমল করার লক্ষ্যে উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুধ সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কঠিন গরম, তাই না? আপনার তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, বসাইছেন। এটাই হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকলেন। দরজা দিয়ে ঢুকে ডানির পাশে একটা মজলিস দেখলেন। এই মজলিসের মানুষ সবাই আল্লাহ জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। আল্লাহ জিকির ভালো জিনিস না? জিকির করা। আর এক পাশে কিছু লোক, আর একটা জামাত দেখলেন, তারা এলেম চর্চা করতেছে। কি চর্চা করতেছে? এলেম চর্চা। প্রথম কি দেখলেন? জিকিরের লোক। পরে দেখলেন এলেম চর্চা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন যে দুটো মজলিসই উত্তম। দুটো মজলিস কি? উত্তম, কিন্তু একটার চাইতে আর একটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। একটার চাইতে আর একটা বেশি উত্তম, সেটা হলো ইলমের মজলিস। সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মজলিস, নৈকট্যপ্রাপ্তর মজলিস, আল্লাহর মনোনীত, রসুলের মনোনীত মজলিস হলো ইলম শিক্ষার মজলিস। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমরা যে নামাজ আদায় করলাম, এই নামাজের নাম কি? সালাতুল ঈশা। এই ঈশার নামাজে আসার আগে কয়টা ফরজ ছিল? মসজিদ পর্যন্ত আসার আগে কয়টা ফরজ? নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? 13 না? তাহলে মসজিদে আসার আগে ছিল 7টা। এর মধ্যে যখন ডান্ডায়মান হয়েছে দ্বিতীয় 6টা শুরু হয়েছে, ঠিক না? 7 আর 6 কত? 22, 13। বহুত আল্লাহর বান্দা নামাজ পড়ে এই 7 ফরজ জিজ্ঞেস করলে বলতে পারবে না। আচ্ছা, ওর মনে নাই, তাহলে এইটা থেকে বাঁচতে পারে? যদি কই শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা ইত্যাদি, আপনার এইভাবে বললে দেখা যায় যে পারবেন না। নামাজ পড়ছে, নামাজ কি করছে? পড়েছে। কেউ পড়লো 9 রিকাত, কেউ পড়ে 12 রিকাত, কেউ পড়ে 15, কেউ পড়ে 13, কেউ আবার পড়ে 17। ঈশার সর্বমোট নামাজ কত? 17 রাকাত। সব দিয়ে, নফল দিয়ে, হালকি দিয়ে, বেতের দিয়ে, ইত্যাদি দিয়ে, আগের সুন্নাত পরের সুন্নাত দিয়ে আপনার 17 রাকাত নামাজ। তার মধ্যে ফরজ কয় রাকাত? ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত নামাজ পড়ছে। এমনকি বলা হয়েছে নামাজ পড়লি বেড়া পার। যে 13 ফরজ জানে না, এর বেড়া পার আর নামাজ কবুল হয়? এটা তো আপনার বাহ্যিক। একটা জিনিস সহি শুদ্ধ হওয়া একটা জিনিস, কবুলিয়াত আর একটা জিনিস। মনে করেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত পড়া, কিরাত করা, রুকু করা, দুই সিজদা করা, হাজিরি বইটা গড়গড়ায় মুখস্থ, এই সব জানে। এটা কি? এই 13টা সব জানে। জানার পরেও নামাজ পড়ছে। নামাজ কি? হয় না। কেন হয় না? কবুল হয়নি। বাহ্যিক নিয়ম হয়েছে। নামাজ কবুল হতে গেলে
নামাজের প্রাণ হলো তাসাউফ, বলেন সুবহানাল্লাহ। নামাজের দেহ ফিকা, নামাজের দেহ কি ফিকা, জাহেরি আসবাব। আর নামাজের কবুলিয়াত হলো ইলমে তাসাউফ। কবুলিয়াতের ইলম কি? ইলমে তাসাউফ। দেখেন আমার চাচা একবার আমাকে বলছিলেন একটা নসিহত, উনি খুব জ্ঞানী মানুষ ছিলেন। উনি বললেন যে কোথাও দেখিলে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অজানা রতন। কবির কথা, তিনিও একজন কবি ছিলেন। গতকালকে আমি ভ্যানে উঠেছি, একটা যুবক ছেলে 22-23 বছর বয়স, একটা মেয়ে বাচ্চাও হয়েছে, দুটো খরগোশ কিনে নিয়ে যাচ্ছে। আর কালকের ঘটনা রাত্রে যেমন আমি ভ্যানে উঠলে আমার সালাম দিলেন, যাক ভালো। তো আমি আবার ছাতা দিয়ে ওই খরগোশের গায়ে এরাক দিতে গেছি, খাঁচার মধ্যে ছোটো জায়গায়। হুজুর খোঁচা দিয়েন না, যেন খরগোশ কিনে নিয়ে আসলাম। বাচ্চাটা শুনতেছে না, তাই 550 টাকা জোড়া। এর মধ্যেও করছে কি এই কাজের চাপে হ্যান তেন কিছু না, গল্প শুরু হয়নি, বলছে কাজের চাপে আমি এই 2-3 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, নামাজ না পড়লে ভালো লাগে না, নামাজ না পড়লেই ভালো। এই আমি এর কাছে জিজ্ঞেসি, মিয়া নামাজ পড়ো, জেকের করো, জিজ্ঞেস করছি। ও কি ভাবছে, মানে তো হুজুরের সামনে যদি গল্পটা দিত, হুজুর আমার একটু ভালো মনে করবে, হুজুর একটু কি কোনো করবে, ভালো মনে করবে। আসলে ওর ভিতরে এলেম নেই, ও জানে না যে জোহদ অর্থাৎ ইবাদত কারো কাছে প্রকাশ করার জিনিস না। এই যে জোহদ বা ইবাদত কারো কাছে প্রকাশ করা যাবে না, সুনামের আশা দুর্নামের ভয় অন্তরে পোষণ করা যাবে না, এই মাসলাটার নাম হইল তাসাউফের মাসলা। এই মাসলাটার নাম কি? তাসাউফের মাসলা। এ যদি জানতো রিয়াকারের কি অবস্থা হবে, তো কোশ্চিনকালেও কি এই কথা কি বলতো? বলতো না। তো অনেক সমস্যা আছে আমাদের, বহু সমস্যা আছে। বলে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। আল্লাহ সব মাফ করবে, কিন্তু সেই লাইনই যেতে হবে। আল্লাহ সব মাফ করবে, কিন্তু সেই লাইনই যেতে হবে, সিস্টেমে যেতে হবে। সিস্টেমবিহীন, যেমন কারেন্টের ওয়ারিং না করলে যেমন কারেন্ট সেইভাবে আসে না, সিস্টেম ছাড়া প্রত্যেকটা ইঞ্জিন চলতেছে একটা সিস্টেমের পরে, একটা তার সরে যাওয়ার সাথে ইঞ্জিন হবে। কোটি কোটি টাকার ফেলেন উল্টেছে আকাশে, ঠিক না? সামান্য এক টিভি এক সুইচি টাচে ভুল হবে, সব সমস্যা হয়ে যাবে। তদ্রূপ আল্লাহও সব মাফ করে দেবে, ও সুইচও চিনতে হবে, সিস্টেমও জানতে হবে। সিস্টেম না জেনে খালি সিজদা দিলাম, দাড়ি টুপি ইত্যাদি মনে করেছে এটাই ইসলাম, আর বাকি দিকে কোনো জায়গায় ইসলাম নাই। এই ধারণার নাম গুরুর বা ধোঁকা, ভুল। এই ভুলের মধ্যে আছে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান। কথা ঠিক না বে ঠিক? দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরিত্রাণকারী মহৎ গুণবলী আত্মার সৎ স্বভাব অর্জন। মৌলিক কয়টা? 10টা। প্রথম নম্বর, সবাই বলেন, প্রথম তওবা, তারপর 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 মুহাব্বত, মুরাকাবা, মুহাসানা। এটা নবী সুলভ স্বভাব। কি স্বভাব? নবী সুলভ স্বভাব। এই স্বভাব না হলে সে মানুষই না। কি না? মানুষই না। তার মধ্যে একটা উসুল হলো খৌফ। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, হুজুর বলছেন আমাকে ভয় করো, আল্লাহ আদেশ করছে জাহান্নামকে ভয় করো, করেছে কি করে না? গুনাহকে ভয় করো, আমি আল্লাহকে লজ্জা করো। তো আল্লাহকে লজ্জা করা মানে গুনাহ থেকে হেফাজত থাকা। কি আছে এনে মসজিদ দেখবেন, গ্রামের মা বোনেরা এই সারাদিন গায়ে কাপড় চোপড় নিয়েছি, এই শোনে মসজিদে মাইকি ফুদের কোনটা নিয়ে মাথার মধ্যে দেই কি দেই না। তো ওই সময় কি ওর ওয়াজিব ছিল না? পর্দা সবসময় ওয়াজিব ছিল, সবসময় ওয়াজিব ছিল না? মসজিদের সামনেতে যাওয়ার সময় মাথা নিচে করে যাচ্ছে, খালি এখানে বসে রয়েছে আল্লাহ, তাই ওই ভাষা যাই গান বাজনা, সিনেমা বা ইস্কোপের রত হয়ে এ ভয় না নাটক, এগুলো কি নাটক? তা আল্লাহকে লজ্জা করা হলো না। মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত ভয় পয়দা না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন করিতে সক্ষম হবে না। যত সময় পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে পয়দা না হবে, তত সময় পর্যন্ত আল্লাহর আদেশ নিষেধ মান্য করতে সক্ষম হবে না। এখন কারা প্রকৃতপক্ষে ভয় করে আর কারা ডুপ্লিকেট ভয় করে, কিতাব বেশিরা বলে দেবেন। তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। টেনশন আছে? নাই।
এই জন্য কোরআন মাজিদে ৪র্থ পারা সূরা আল ইমরান ১০২ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করো। কিভাবে ভয় করো? সঠিকভাবে ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা কিরাম হয়ে গেল না? আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তা আল্লাহকে যথার্থ ভয় করতে হবে। কিভাবে? যেহেতু যেইভাবে আল্লাহ ভয় করতে বলছেন আমাকে সেইভাবে করতে হবে। কেমন? প্রত্যেক মুসলমানের পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করা ফরজ। যারা মুসলমান তাদের ভয় করা কি ফরজ। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন করা, সুবহানাল্লাহ, এবং কি করা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করিলে শাস্তি ভোগ করিতে হইবে তাহার ভয় করা। আল্লাহর আদেশ আছে না, নিষেধ আছে না? এই আদেশ নিষেধ যদি লঙ্ঘন করে ফেলি তাহলে কি হবে? শাস্তি হবে না? যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান সম্পর্কে জানবে, মানবে। সোজা কথা, জানবে এবং মানবে, তাহলে আল্লাহর ভয় অন্তরে হবে, অন্যথায় হবে না। আর মুসলমান না হয়ে মরিয়া যাইও না অর্থ হলো শরিয়াতে যে ৩ প্রকার মাসলা, আকাইদ ফিকহ তাসাউফ, এর শিক্ষা আমল না করে মরে না, তাহলে কিন্তু খবর আছে। মুসলমান না হয়ে মরিও না, এর মূল অর্থ হলো আল্লাহ দিন গুড়ার দিকে ৩ ভাগ, আকাইদ ফিকহ তাসাউফ, ইবাদত মুআমালাত মুহলিকাত, শিক্ষা আমল না করে মরিও না। তা তুমি যতই জিহাদি হও আর যতই দাওয়াত তাবলীগের মেহনত করো, কোনোটাই কিন্তু কাজ হবে না। আল্লাহ এখানে বলেন নাই যে দাওয়াত দাও, আল্লাহ এখানে বলেন নাই জিকিরে থাকো, আল্লাহ এখানে বলেন না ফিকিরে থাকো। আল্লাহ বলছেন যে আমার বন্দেগী, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, অর্থাৎ ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, ফিকহ, তাসাউফ শিক্ষা করো, আমল করো, তাহলে তুমি কি করতে পারবা? মুসলমান হতে পারবে। সুবহানাল্লাহ। আকাইদের মধ্যে ঈমান মজবুত করে নিতে হবে। যেই ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে ঈমান হয়েছে, ওই আল্লাহর বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে বা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার খবরদার শয়তানের পথ পদঙ্ক অনুকরণ করিও না। শয়তান হলো প্রকাশ্য দুশমন, গুমরাহি তাকে প্রকাশ্য দুশমন হিসাবে জানিও। এই আয়াতের পরে বিশ্বাস করার নাম কি? এই আয়াতের পরে বিশ্বাস করার নাম কি? ঈমান। দাড়ি পেকে গেল, বয়স বেড়ে গেল, দাঁত নড়ে গেছে, হাঁটুর বল কমে গেছে, সারা জীবন উদুখুলু ফিস সিলমি কাফা শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত চিন্তা করে নাই, গবেষণা করিনি, তাফাক্কুর করি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দিনে দাখিল হওয়ার কথা বলেছে, পূর্ণ শরিয়াতে দাখিল হওয়ার কথা বলেছে। এই পূর্ণ শরিয়াতটা কি, পূর্ণ দিন কি, এটা নিয়ে কোনো গবেষণা করে নাই। আল্লাহর হাজি বান্দা হয়ে কবরে চলে গেছে। কবরের মধ্যে ফেরেশতা এসে বলছে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার রাসূল কি ছিল। এই ব্যক্তি ইবাদত বন্দেগী করতে করতে ফেরফেরা হয়ে গেছে, কিন্তু আসলে ওই জায়গা মতো সুইচ না দেওয়ার কারণে ইঞ্জিল স্টার্ট হয় না। হাদিসের পরিভাষায় বলা হয়েছে, ওই ব্যক্তি লা আদ্রি ছাড়া কিছুই বলতে পারবে না। ওই যে সূরা বাকারার ওই আয়াতের পরে ঈমান আসে নাই, আসছে? আচ্ছা, যার ঈমান আসে নাই তার অপর নাম কি? ঈমানের বিপরীত কি? কথা, ঈমানের বিপরীত বেঈমান। তাহলে তো আপনার ঈমান আসেনি। আপনি কিভাবে আল্লাহকে ভয় করলেন? আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়ছেন, রোজা করছেন, যাকাত করছেন, কিন্তু এর বিধিবিধান আদেশ নিষেধ তো আপনি জানেননি, তাহলে আপনি কিভাবে আপনি মুসলমান হলেন? কথা ঠিক না বেঠি? এইবার বন্ধুগণ, কত সুন্দর কথা। যাহারা আকাইদ তাসাউফ ফিকহ এই 3 প্রকার মাসলা শিক্ষা না করিয়া মরিয়া যাইতেছে, কবরে তাহাদের কি অবস্থা হবে?
কবরে তাহাদের অবস্থা হবে লা আদরি ছাড়া কিছুই বলতে পারবে না। আজ থেকে 1000-এরও আরো আগের বছরের কথা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? তিনি লিখেছেন ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাব। তিনি কি কিতাব লিখেছেন? ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে তিনি লিখছে, অর্থাৎ আল্লাহ দিনের পূর্ণ জীবন দান করছেন। সুবহানাল্লাহ। উনি বলছেন যে দিনের সঠিক রূপরেখা, শিক্ষা, আমল সমুদ্রের অতল গহরে ডুবে গেছে। সেখান থেকে আমি কি করলাম? এই দিনকে আবার পুনরুত্থান করে গেলাম। এই জন্য তিনি লিখে গেছেন কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন কিতাব। বলেন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম, নূরুন আলা নূর, বহু কিতাব লিখেছেন ইয়াহইয়া উলুমুদ্দিন। তার মধ্যে 4টে জেল্দ রাখছে। কয়টা জেল্দ? প্রথম জেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড। এক খণ্ড আছে আপনার ইবাদাত, এক খণ্ড হলো মুআমালাত, এক খণ্ড হলো মুহলিকাত, এক খণ্ড হলো মুনজিয়াত। বলেন আলহামদুলিল্লাহ। তিনি লিখে গেছেন। তাহলে আকাইদ থেকে তা সব শিক্ষা আমল না করে যদি বাবা মরে, তাহলে রসুলের দিন সে গ্রহণ করে নাই, আল্লাহর হুকুম সে মান্য করে নাই। আল্লাহ বলছেন আমার হুকুম যারা পরিপূর্ণ মান্য করবে তারা সেই দিন আর বান্দা থাকবে না, তারা হবে আমার মেহমান। সুবহানাল্লাহ। তারা কি হবে? মেহমান হবে। খালি সুর আর সুর, ঘুম আর ঘুম, নামাজ আর নামাজ, কিন্তু বিধান তো জানি না। তাহলে কি ভয় পয়দা হয়েছে? ভয় কখন পয়দা হবে? যখন খুঁটিয়ে 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 আমলগুলো করতে শিখবে এবং কি করবে? আল্লাহর আদেশ নিষেধের বিশেষ শাস্তির ভয় তারা করবে। কতক মুরিদকে দেখা যায়। মুরিদ আছে না? মুরিদ কাকে বলে? একজন বলেন তো দেই। অনেক জ্ঞানী মানুষ আছেন। মুরিদ কাকে বলে? মুরিদের আরবি সালেক। মুরিদ হলো বিক্রি হওয়া। কি হওয়া? মুর্শিদ ও শায়েকের কাছে নিজের জ্ঞান ধ্যান ধারণাকে বিক্রি করে। শকরে কুন মরশাকের আরা বান্দাবাস, পেশে শামর দাসে পাইন্দাবাস। আখেরাতে মহান শিক্ষকের নিকট তুমি এমন হয়ে যাও, মিথ্যের ভূমিকা পালন করো। সুবহানাল্লাহ। মুরিদ আছে লাখ লাখ, মুরিদ আছে লাখ লাখ। কথা শুনে কয়জন? এরকম আছে না নাই? আছে না নাই? কেন কতক মুরিদকে দেখা যায় তারা শরিয়াতের ফিকা তাসাউর মাসলা শিক্ষা করিতে রাজি না। শিক্ষা করিতে কি রাজি না? বহু আল্লাহর কুতুব দরবেশ পীরানে পীর দাত্তগীর কয়েছেন না। হ্যাঁ, পীরানে পীর দাত্তগীর মানে পীরিগেরও পীর, কিন্তু এলেম শিখতে রাজি না। মুরিদরাও ওরে মাসি। কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করের মুরিদ আছে, চেটাং ফেটাং করে লাফিয়ে ওঠে। ঠিক না বেঠি? আমাকে একবার ধরলো, এখানে চেটাং ফেটাং মার্কা কিছু মুরিদ আছে, আমাকে ধর সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলে সুমো খান। তখন বললাম মিয়া তোর কত দলিল লাগে? দলিল দিয়ে তোর মাটি দিয়া যাবে, তত দলিল আমার কাছে আছে, একটু সময়ের অপেক্ষা। কথা বোঝেননি? উঠিতে ঝটাং পটাং, বসিতে পাহাড়, লক্ষ লক্ষ পিরানি মারে না করে আহার। এদের অবস্থা সেইটা। ঠিক না বেঠিক? এই মুরিদানরা কি করিতে না? ফিকা তাসাউফের মাসলা শিক্ষা করিতে রাজি না। তারা জিকির করিতে করিতে বেহুশ হইয়া লাফালাফি করে, চিৎকার করিয়া জজবা উঠাইতে থাকে। এই সমস্ত মুরিদের অন্তরে কি আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা? লাফাচ্ছে লাফাচ্ছি 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 জিকির করতে 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 একজন, আমি গতদিন বলছিলাম এইরকম ওই যে ঝালা আছে না, সকালবেলায় উঠে জিকির শুরু করেছে, এখন এই রামফানা পিল্লা হয়েছে, ঝালার মধ্যে ঢুকে গেছে মাথাটা টপ করে। কিন্তু ঢুকেছে তো ভালো, বেরোবে কি করে? এইটা ভাঙ্গে বাইর করতে হয়েছে। ওরে দাওয়াত দেন, ইমানের দাওয়াত, ওকে দাওয়াত দেন, এলেমের দাওয়াত, ও মানবে না। আসলে কি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা আপনার আমার সমাজের মুসলমানের জানা দরকার আছে না? না, নট ইন সার্ভিস। ওর মধ্যে কি হয় নাই? আল্লাহর কোনো ভয় পয়দা হয় নাই। ইমান যদি আমি না শিখি, আকাইদ যদি না শিখি, আমার ইমান কোথায় টেকবে? তাসাউফ যদি আমি না শিখি, তাহলে আমার ইমান কোথায় টেকবে? আমার আমল কোথায় যাবে? ফিকা জাহেরি বিদ্যা যদি আমি না শিখি, তাহলে আমি কার ইবাদত করতেছি, কি করতেছি? কাজেই যেই ব্যক্তি তাসাউফ ফিকা শিক্ষা করে না, ইলম শিক্ষা করিতে রাজি না, এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় নাই। যা কিছু দেখিতেছেন, কান্না দেখিতেছেন,
জাহান্নামের বয়ান শুনিতেছেন, কবরের বয়ান শুনিতেছেন, হাসরের বয়ান করতে করতে কাঁদাকাঁদি, লাফালাফি, চিৎকার করা, জজবা তোলা, বেহুশ হয়ে যাওয়া, ভণ্ড 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 ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। ভণ্ড ভণ্ড হোল স্কয়ার ভণ্ড, খালি স্কয়ার ভণ্ড না, শুধু ভণ্ড না। তার কারণ সাহাবীরা কেমন ছিল, তাদের নমুনা, তারা এলেম শিক্ষার জন্য, জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য তাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই তরিকাকে বাদ দিয়ে, সেই রাস্তাকে বাদ দিয়ে তুমি খালি জিকির আজকার করবা, এলেম শিখবা না, জাহেরি বাতিনি খবর রাখবা না, হুকুমত সম্পর্কে তোমার কোনো ধ্যান ধারণা নাই। আমি কি তাব্বাতিয়াদা হাবি ওয়াতাব বলতেছি না, খুব ভালো করে বলতেছি, সেই খেয়াল তোমার মধ্যে নাই। তুমি আল্লাহর সাথে ঠাট্টা করতেছো। তার সাথে ঠাট্টা করতেছো, আল্লাহর সাথে ঠাট্টা করতেছো। যখন ওই মরিস বুকাইল নাকি একজন নাম বিজ্ঞানী বলে পৃথিবীর সমস্ত গ্রন্থ পড়লাম, এইটা কি একটু পড়ে দেখি কোরআন শরীফ নাকি নাম, যখন ধরতে গেছে আল্লাহ কোরআনের মধ্যে জবান দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, খবরদার নাপাক অবস্থায় এই কিতাব স্পর্শ করবে না। ওই মহান বিজ্ঞানী বলেছিল, আইরে কপাল, দুনিয়ার বুকে কত বড় জ্ঞান অর্জন করলাম, কত জ্ঞান অন্বেষণ করলাম, কত বড় বড় লেখকের লেখিকা আমি পড়লাম, কত উপন্যাস পড়লাম, গদ্য পদ্য ইত্যাদি পড়লাম, বিজ্ঞান নিয়ে গবেষণা করলাম, আজও পর্যন্ত কত বড় বড় বিজ্ঞানী বই পড়েছি, কোনোদিন আমাকে সতর্ক করে না। এই কি গ্রন্থ, এ কি বাণী, এ কি ঐশী বাণী, সে আমাকে সরাসরি বলে দিল, সেই ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হ্যাঁ, তাহলে তার অবস্থা কি আর আমাদের অবস্থা কি? আমরা তো পা কি জানি, পবিত্রতাই হাসিল হয় নাই, কি নামাজ পড়তেছি, পবিত্রই হাসিল হয় না। আমি কি করতেছি? পবিত্রতা কয় ভাগ? 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। নম্বর 1 নাজাসাস ফজলা, অতিরিক্ত সিজ হইতে পাক হওয়া, ওটা সপ্তাহে বেশ ভালো করি। 2 নম্বর হলো সমস্ত শরীর গুনাহ থেকে পাক হওয়া, গুনাহ থেকে পাক হওয়া। কেন যেই কাপড় হারামের আছে না নাই, শরীরের মাধ্যমে গুনাহ আছে না নাই, এইটাতে পাক হয় না, খালি উজু করে, খালি কি করে? উজু করে, গোসল করে, ইত্যাদিতে পাক হয়। 3 নম্বর হলো অন্তরকে মুহলিকাত হইতে পাক করা। 3 নম্বর কি? অন্তরকে মুহলিকাত হইতে পাক করা, অর্থাৎ কেবর, হাসাদ, বগজ, এই যে 10টা রিপু আছে, দ্বিতীয় 2 প্রকারের তাহারত আদায় করলে ইবাদত সহি হয়, 3 নম্বরেরটাই কবুল হয়। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? 4র্থ নম্বর হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের জন্য এটা খাস। এটা কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের জন্য এটা খাস, এটা সাধারণ মুসলমানের মতো নয়। কীরকম? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? কাফেরে দাবল দিচ্ছে, গাছের মধ্যে ছিঁড়ে গেছে, গাছ ফাঁক হয়ে গেছে, এই যে শয়তান দেখতে পারছে যে এর মধ্যে গেছে, এইটা দেখাই দিয়েছে ফাঁক দিয়ে, যে ওই দেখো ওর মধ্যে আছে, গাছের কাছে সাহায্য চাই ফেলেছে, এর মধ্যে ঢুকে গেছে। এইবার যখন কেরাত কুরকুর করে এই পর্যন্ত আসে, তখন কয় আল্লাহ, বলে চুপ, কথা বললে বিপদ, বলা যাবে না, তুমি আমাকে ছেড়ে ওদিকে কেন গেলে? এই হলো 4র্থ প্রকার, পয়গম্বরগণের জন্য খাস, এটা আপনার আমার জন্য নয়, আপনার আমার জন্য অন্য কায়দায় চলে যাবে। মারুফাতি কথা বলে ফেললাম, কথা বুঝলেন? আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধ করেছে, এটা ভুল না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ, আমরা বলি না ভুল করেছে আদম হাওয়া, গজল গাই, আছে না নাই? এটা ভুল তাদের জন্য না, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহই ঘটাইছেন। এটা হলো তাদের 4র্থ নম্বরের তহারাত। এই সম্পর্কে অনেকে জানি না, আজকে বলে ফেলছে। কথা বুঝতে পারলেন? আসলে সেই ভুল না। তিনি 350 বছর কালবেন, তার উচ্চ মাকাম আরো হলো উম্মাতে মুহাম্মাদি সিস্টেমটা বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বোঝেননি? শেষ পর্যন্ত আদমকে সিজদা করতে বলছিলেন, শুধু আদমকে না, আপনার আমার নবী নূরে মুজাসসাম, নূর মুবারক তার মধ্যে আল্লাহ দিয়েছিলেন, সেটাকে সিজদা করতে বলেছেন। সুবহানাল্লাহ। তাজিম দিয়েছে বলছিলেন আল্লাহ তার হাবিবকে কি প্যার করেছেন, মোহাব্বত করেছেন। আল্লাহ নবী দুরূদ পড়লে, নবীর মোহাব্বত করলে গা জ্বালা ধরে যায়। তুমি এজিদের সেলা। এইবার কি হলো? এইটা হলো 4র্থ তহারাত। কি তহারাত? 4র্থ। এখন এই খৌফ আপনার ভিতরে, আমার ভিতরে আছে কিনা, এর লক্ষ্য মানে কারণ, কোন কারণে খৌফ পয়দা হবে, কারণটা কি? 1 নম্বর হলো পূর্ণাঙ্গ দিনের এলেম অর্জন করা। খৌফ কার ভিতরে আসবে? যেটি এর গুরুত্ব বুঝবে, আসবাব অর্থাৎ কারণ। 2 নম্বর শিক্ষা আমল না করিলে
কবরে হাসরে দোজকে কি অবস্থা হইবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। কবরে কি অবস্থা হবে লাদ্রি হবে, হাসরের মাঠে নবী চেনবেন না, হাউজের কাউসারে পানি নসিব হবে না, সাদ্দার লোক আল্লাহর আরশে আজিমের ছায়া তলে ছায়া পাবে, সেই ছায়া তুমি যেতে পারবা না, খালি মায়ের খাবা আর মায়ের খাবা গুতোবাতালি। এই হাসরের চিন্তা, কবরের চিন্তা, মিজানের চিন্তা, সিরাতের চিন্তা বান্দা যখন বারবার করতে থাকবে তার ভিতরে একটা হাল পয়দা হবে, সেই হালে কি করবে, এলেম শিখতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইবার শিক্ষা আমলের ব্যাপারে অতীতে কসুরি বা ভুল হইয়াছে, বর্তমানে কি কসুরি বা ভুল হইতেছে তাহার বিশেষ খোঁজ খবর নেই। 60 বছরে এসে পুণ্যদিন গ্রহণ করেছি, তাহলে আমার এই 60 বছরে তাসাউফের শিক্ষা আমল বাদ গেছে না যায় না, গেছে না যায় না? তাহলে যার বাদ গেছে তার থলি খালি আছে না নাই? আর যার বাদ যায়নি তার থলি পরিপূর্ণ আছে না নাই? এখন থলি যতক্ষণ আমার খালি, আমাকে কি করতে হবে, বেশি বেশি করে কি করতে হবে, এলেম শিখতে হবে, থলি পূর্ণ করার জন্য চেষ্টা করতে হবে। এই খৌফের আলামত হলো পূর্ণাঙ্গ দিনের জরুরি এলেম অর্জন করিতে সক্ষম হওয়া। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ দিনের জরুরি এলেম কি, অর্জন করিতে সক্ষম হওয়া। 2 নম্বর হচ্ছে উহার উপরে সঠিকভাবে আমল করা, আমল বন্দেগী করিতে সক্ষম হওয়া। খালি শিক্ষার নাম কি ইসলাম? শিখতেও হবে, আমলও করতে হবে, শিখতেও হবে, আমলও করতে হবে। এর এলাজ হলো উপরোক্ত খৌফের আসবাব উল্লেখিত 3 পর্যায়ের এলেম মুর্শেদে কামেলের সঙ্গ লাভ করা, কামেল মুর্শেদের কি করা, সঙ্গ লাভ করা ও গাফেলদের থেকে দূরে থাকা। যারা এলেমে আমলে গাফেল তাদের থেকে দূরত্ব বজাতে হবে, তার কারণ গাফেলের সাথে গেলে গাফেল হবে, আপেলের সাথে গেলে আপেল হবে, ঠিক না বে ঠিক? একজন বিজ্ঞান কবি বলছে, তিনি দেখেছে গাছ থেকে একটা সুন্দর ফুল পানিতে পড়েছে, পানিতে পড়েছে। 2-1 দিন পরে বা 2-4 দিন পরে যে ওখান থেকে কাদা উঠে যে গিরান ভরাচ্ছে, তা কাদায় গিরান ভরোয় না গন্ধ বেরে, বলে কি আতর মেখেছো গো বা খোকা, খুব বাস বেরোচ্ছে। বাস আছে না অনেক কথা, কেউ গিরান বলে, কেউ গন্ধ বলে, কেউ বাসনা বলে। তো বিশেষ করে ফুটকে গন্ধ যেগুলো আমরা গন্ধই বলি, আর আপনার এই সুগন্ধি যেগুলো এগুলো ইয়ে বলি। তখন কাদাকে তুলে নাকে দেশে শুকছে, ওই কাদার ভিতরে সুগন্ধি ফুল যাওয়ার কারণে, সোবাতে থাকার কারণে কাদার ভুমরা ফাটা গন্ধটা হয়ে গেছে সুগিরান। সুবহানাল্লাহ। এই জন্য কোনো নাকেজের হাতে যদি কেউ হাত দেয় তাহলে তার কি মোবিলের ঘিরান হয়ে যাবে, অর্থাৎ সেও নাকেজ হয়ে যাবে। গাফেলের সাথে যদি তার বন্ধুত্ব থাকে সেও গাফেল হয়ে যাবে। কামেলের সাথে যদি তার সঙ্গ থাকে, দুর্গন্ধ কাদা যেমন সুগন্ধিত হয়ে গেছে, আপনি আমি ওই রকম সুগন্ধশীল হয়ে যাব। এটার নাম হইল সোহবাত। এর নাম কি? সোহবাত। খালি খালি বলা এক জামানা সোহবাতে বা আউলিয়া, একটা মুহূর্ত পর্যন্ত খাঁটি হাক্কানি আলেম আরেফ বা তাদের অনুসারী খলিফা বিন্দুর সঙ্গ লাভ করা 100 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে দামি। কথা বুঝেননি? বেরিয়া 100 বছর ইবাদত, 6 বছর বিজে 60 বছর বেঁচেছি, হেঁটই বেতা 14 বছর, যুবকে চলে গেছে 25 বছর, বিয়ের সংসারে চলে গেছে আরো 5 বছর, এইটুকু ইবাদত করে তারিখ বড়াইতে পারছি না। 100 বছরের বেরিয়া ইবাদতের সোয়াব নামাই আমলে দান করা হবে। সুবহানাল্লাহ। চারটেখানি কথা নয়, কথা বুঝতে পারলেন? 1 হইতে 15 খণ্ড পর্যন্ত আপনার সুন্দরভাবে অধ্যয়ন করতে হবে এবং যারা কিতাব বোঝে তাদের কাছ থেকে বুঝ নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে যখন ইসলাম গ্রহণ করেছেন, উনি একটু তাসবিহ তাহলিল বেশি করতেন, আল্লাহর গুণকীর্তন নামের জিকির করতেন, নবী পাকের দুরূদ শরীফ বেশি করে পড়তেন। এই যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ ছিলেন। আল্লাহু আকবার। এইবার যখন উনি চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজে তাকে পাঠিয়ে দিলেন। কোন কাজে? দাওয়াতের কাজে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরেই ওখানকার ইহুদিরা জিজ্ঞেস করলো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? হ্যাঁ, এখন কে তৈরি করছিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কি এলেম নাই? এখন কি করবে? উনি তো তাসবিহ বেশি পড়তেছেন,
তাসবির দিকে মন বেশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে ঘটনা বললেন, বলছেন আল ইলমুন নূর, এলেম হলো আল্লাহর নূর, এলেম চর্চা করো, কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তাসবিহ আর সিজদা দেখে খুদা ইলাহি বলেন না, মানব সেবার কুঞ্জি ছাড়া স্বর্গের দুয়ার খুলবে না। ঠিক না বেঠিক? মানুষকে পরমাত্মা, ওই একজন আমাকে প্রশ্ন করছিলেন যে আমরা তো খালি মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে দোয়া করি, আর অন্য ধর্মের যারা আছে তারা তো বিশ্বমাতার শান্তির জন্য দোয়া করে। তা আমি বললাম, ও বিশ্বমাতার শান্তির জন্য 1000বার দোয়া করলে সেই দোয়া কোনো কাজ হবে না, কিন্তু যারা ইমানদার মুত্তাকি একমাত্র রহিমের দয়ার আওতাভুক্ত তারা হবে, কাজেই আমরা তাদের জন্যই দোয়া করব। কথা পরিষ্কার না ঝাপসা? ঠিক না? এইবার আসেন, তাহলে অন্তরে ভয় পয়দা হতে হলে কারণ কি? প্রথমে 3টে। কয়টা? মুনসিয়াত। এই যারা শেখে আমল করে, এরা যদি নাও লাফায়, এরা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা, নবীর উম্মাত, অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। এইবার আসুন খৌফের পরে রজা। খৌফ মানে ভয় করা, রজা মানে আশা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার সাহাবীরা শুনে রাখো, তুমি যখন আল্লাহর কাছে আসামি সাব্যস্ত হবা, পরকালের কথা চিন্তা করে এত বেশি করে রোদন করবা যে গোটা দুনিয়ার মধ্য থেকে যদি একটা লোককে আল্লাহ তাআলা সিলেকশন করে তাকে জাহান্নামে দেই, আমি গুনাহগার, আমাকে দেবে, তুমি এতভাবে আল্লাহর ভয় করবে। সুবহানাল্লাহ। এরপরে শুধু খালি ভয়ের পরে থেকে কান্নাকাটি করে কোথায় মরে যাবে, কি হবে রে, হ্যান ত্যান ইত্যাদি চিন্তায় ফিকির হয়ে দুনিয়া বিসর্জন দিও না। আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর মনে মনে এই কথা বলবে যে আল্লাহ গোটা দুনিয়ার মধ্য থেকে যদি একটা মানুষকে নাজাত দেয়, আমি তো আল্লাহর হক দিনের রাস্তায় আছি, হক শিক্ষা আমলে আছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আশাও করতে হবে, ভয়ও করতে হবে। তাই বলে খালি আশাই থাকলাম, ওদিকে তলে মাল নাই, কাজ হবে না। হবে? মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত বেহেশত ভবনে প্রবেশ করার আশা থাকে, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করিতে সক্ষম থাকে। সুবহানাল্লাহ। বেহেশতের লোভে নামাজ পড়ে না, আল্লাহ দিদারের লোভে এইভাবেই। তার জন্য আল্লাহ তাআলা কি করছেন? ইবাদত করিতে। আর যখন মানুষ যখন নিরাশ হয়, তখন ইবাদত করিতে অক্ষম হয়। যতক্ষণ পর্যন্ত ভালো আশা এখানে আসছে, একবার প্রথম পর্যায়ে 3000 নেক আমল লিখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমের বিনিময়ে বেহেশতের মধ্যে একটা করে শহর নির্মাণ হয়েছে। আপনার 10টা করে সগীরা গুনাহ মাফ হয়েছে, 10টা করে রহমতের দরজা বুলন্দ হয়েছে। ঠিক না বেঠিক? আপনার কি হচ্ছে? প্রত্যেক নিঃশ্বাসের সাথে আল্লাহ অসংখ্য নেকি দান করতেছেন, চোখের গুনাহ, নাকের গুনাহ ইত্যাদির গুনাহগুলো ঝরে যাচ্ছে। একটা আশা নিয়ে আইছিলেন, একটা আশা ভরসা নিয়ে এই তো রাত পর্যন্ত বসে রয়েছিলেন। এই আশা যদি না থাকতো, এই মহাব্বত যদি না থাকতো, এখানে বসতে সক্ষম হতো না। এই জন্য আল্লাহ বলছেন যে যতই গুনাহ করো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যতই গুনাহ করো, তুমি আল্লাহর রহমতের জরিয়া হইতে নৈরাশ হইও না। যত প্রকারের গুনাহ করো না কেন, কিন্তু আল্লাহ যে ক্ষমাদাতা, মেহেরবান, এইটা তুমি কি অবিশ্বাসে নিও না, নৈরাশ হইও না। তোমার গুনাহ যত, তার সাথে আল্লাহর রহমত বরকত তত বেশি। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। রজা অর্থাৎ বেহেশতের আশা। রজা কিসের আশা? মানুষের পক্ষে আল্লাহ তাআলার দরবার হইতে নিরাশ হওয়া উচিত কিনা? মানুষ যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলার দরবার হইতে নিরাশ হইতে নিষেধ করা হয়েছে। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায়, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়ার আশা সব সময় রাখিতে হইবে। সুবহানাল্লাহ। যতই পাপ করি না কেন, আল্লাহ ক্ষমাদাতা, মেহেরবান। কি করবেন? তিনি ক্ষমা করবেন, তবে সিস্টেমে এসে। কিসে এসে? সিস্টেমে এসে। রোজার বিস্তারিত রূপরেখা হইল, পূর্ণাঙ্গ দিন অন্তত আবশ্যক পরিমাণ শিক্ষা ও আমল করত। পূর্ণাঙ্গ দিন কি? আকাইদ থেকে তাসাউফ, এখানে কমপক্ষে কি করা? শিক্ষা আমল করত। আল্লাহর রহমতের উপর ভিত্তি করিয়া পরজগৎ বেহেশত ভবন হাসিল হওয়ার আশা অন্তরে পোষণ করা এবং উহাতে অন্তরে খুশির হালত পয়দা হওয়া, ইহাকে প্রকৃত রোজা বা হাকিকি রোজা বলা হয়।
আমি আল্লাহর ইবাদত বন্দেগী, ইবাদতে রুহানি জিসমানি মালি সব করতেছি, আর বলছে আল্লাহ তোমার বেহেশতের মেহমান তুমি আমাকে করো। আল্লাহর বেহেশত, হাউজে কাউসারে পানি খাবো, হাসরের মাঠে আমরা ছায়ার ব্যবস্থা হবে, এইরকম আশা পূরণ হয়। এটাই হলো হাকিকাতে রজা। মূল হাকিকাত হলো এলেম শিক্ষা করা, আমল করা। সুবহানাল্লাহ। এর আসবাব হলো কি? আর যদি এই না করে আপনার উপরোক্ত এলেম আমল ব্যতি রেখে বেহেশতের আশা করিলে তাহাকে গুরুর বা ধোঁকা বলে। গুরুর বা ধোঁকা বলে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। পকেটে আছে 200 টাকা, 1000 টাকা ইলিশির কেজি, জিরা 2.5 কেজির একটা নেয়াজ করে তোমার মাছের কেজি। আসলে আশা আছে, বড় প্যাকেটও নিয়ে গেছে, কিন্তু পয়সা কি আছে কিনা সক্ষম না। তো অনেক আল্লাহর বান্দা নবীর উম্মত জিকির করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহর বন্দেগী করেছে রে বন্ধু, কিন্তু ওই পকেটে আছে 200 টাকা ইলিশ মাছের নেয়াজারটা উঁচু করার মতো। অর্থাৎ তাদের আমল যে 16 আনা বিফলে গেছে এই খবর তাদের ছিল না। তখন জিব্বা চেপে ধরবে এই আসমান জমিন, এখানে আশেপাশে যা কিছু আছে এদেরকে আল্লাহ ডাক দেবেন, এরাই সাক্ষ্য দেবে। এই সাক্ষীতি যথেষ্ট, ঠিক না বেঠিক? আমাদের সাক্ষীতে অনেক ভেজাল আছে না নাই? জেলে লোকটা প্রভাবশালী অন্যায় করেছে না, একটা বলি কাটাই দিই, এরকম আছে না? কিন্তু আল্লাহ এই মাকলুকরা এই সাক্ষী প্রকৃত পক্ষে দেবে এবং আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রোজার আসবাব হলো ইবাদত করতে সক্ষম। ইবাদত কয়টা? 10টা। ইবাদতে কয়টা? মুআমালাতে, মহিলিকাতে, মঞ্জিয়াতে মাসলা শিক্ষা করা এবং আমল বন্দেগী করা। এলাস আলামত হলো ফিকা তাসাউফের অন্তত জরুরি ইলম অর্জন করা এবং আত্মার দ্বারা রুহানি বন্দেগী করা, দেহর দ্বারা জিসমানি বন্দেগী করা, মালের দ্বারা মালি বন্দেগী। এই 3 প্রকারের বন্দেগীর মাধ্যমে সম্ভাব্য নেকি অর্জনে কুসুরি না করা এবং সর্বাত্মক চেষ্টা সাধনা সতর্কতা অবলম্বন করা। সুবহানাল্লাহ। বন্দেগী কয় ভাগ? রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মালি বন্দেগী। রোজার এরাজ আল্লাহর রহমত, ক্ষমার আয়াত, হাদিস সম্পর্কে চিন্তা গবেষণা এবং মানুষ ও অন্যান্য সৃষ্টির প্রতি আল্লাহর রহমতের গবেষণা করা। তাহলে বেহেশতের আশা করতে গেলে ইবাদত বন্দেগী লাগবে না? লাগবে না? ইবাদত করবে কয় ভাগে? আমলি মাসলা কয় ভাগ? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। বন্দেগী কয় ভাগ? 3 ভাগ। রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মালি বন্দেগী। এই জন্য সর্বপ্রথম একজন কামেলে মুর্শিদ 8-5-13 সত্য বিশিষ্ট মুহাক্কিক আলেমের কাছে বায়াত গ্রহণ করতে হবে। মানুষ বলছে আমি তো হলদিবাড়ি দরবার শরীফ মুরিদ, তাহলে আমি আবার ওখানে যাবো কেন? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার 4000 উস্তাদ ছিলেন। কয় হাজার? 4000। এই জন্য আমি যার তাসাউফ শিখেছি তাসাউফের শায়েখ, যেখান থেকে ফিকা শিখছি ফিকার শায়েখ ইত্যাদি বিভিন্ন রকমের শায়েখ আছে। এই জন্য বায়াতের মালা গলায় না নিয়ে, হাক্কানি আলেমের বায়াত না নিয়ে বললে কিন্তু সমস্যা আছে। সমস্যা কি আছে? এই জন্য হাকিকি ভাবে পরিপূর্ণভাবে এটা জানা মানার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারলেন? এই জন্য কোনো মূর্খ জ্ঞানহীন লোক আল্লাহর বেহেশতে যাবে না। নাউজুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامس أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, তোমরা আলেম হও। কি হও? আলেম হও। রসুলের হুকুম মান্য করতে হবে কি হবে না? এখন আলেম হতে পারি নাই, আও মুতাআল্লিমান, কমপক্ষে তালবে ইলম হও। কি হও? তালবে ইলম হও। তালবে ইলম হওয়া তো লাভ আছে। আল্লাহ আমরা ছিলাম শিক্ষার্থী, আমরা ছিলাম শিশু, বুঝি নাই তেমন কিছু। যতদিন পর্যন্ত শিক্ষা করতে করতে আল্লাহর ইখলাসের বান্দা এখানে বসা আছে, যদি রাত্রিতে কেউ মারা যায় সে ব্যক্তি তালবে ইলম হিসেবে মারা গেল। সুবহানাল্লাহ। তার জন্য ফাঁক আছে না নাই? ব্যবস্থা আছে না নাই? বাকি জরুরি ইলম শিক্ষাতে আলেম আরেফ করে আল্লাহ উঠাবে। আর এই যে বাড়ি যায় চার দোকানে বসে গেজাচ্ছে, পান এই পর্যন্ত নেমে যাচ্ছে, কেউ শুকনোটা বিভিন্ন বিড়ি সিগারেট ইত্যাদি খাই কিছু বেড়ে থাকতে আদা অজ্ঞান হয়ে অর্ধেক রাত্রি বাড়ি যাবে, ও মল্লিক উদয় নবী হয়ে মরবে, তাই নেই?
খবর আছে না না? ওরাও মানুষ, আপনিও মানুষ, ঠিক না বেঠিক? আমার গুটি ছেলে সোনা চাঁদ জন্ম দিয়েছি, উনি মমতাজের গানের আসর করে, ও একজন বাপের সন্তান, ঠিক না বেঠিক? আর একজন কি করে? কোরআনের মজলিস করে, এও একজন বাপের আপনার সন্তান। এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে চাইতেও তোদের চেষ্টাও করতে হবে। আল্লাহ নবী কি বললেন? আলেম হও, না হয় তালবে ইলম। আও মুহিব্বান আও মুস্তামিয়ান, না হয় শ্রবণকারী হও। কি হও? শ্রবণকারী হও। আও মুহিব্বান, কমপক্ষে শ্রবণও করতে পারো নাই, এলেমও শেখো নাই, আলেমও হও নাই, কমপক্ষে আলেমদের, হাক্কানি আলেমদের মুহাব্বতকারী হও। ওয়ালা তাকুনুল খামেস, 5 নম্বর লাইনে যেও না। 5 নম্বর লাইনে গেলে মহা বিভাদ এবং সংকট আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পাকড়াবেন। এই জন্য দিন জানার জন্য, বোঝার জন্য, আল্লাহর পথে চলার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য প্রত্যেককে জরুরি ইলম শিক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী কি করতে হবে? আমল করার চেষ্টা করুন। দিন যাতে দুনিয়ার পরে জারি কায়েম হয়, প্রত্যেকেই আপনার সেইভাবে কি করা চেষ্টা, সংগ্রাম করতে হবে। আপনার মালের দ্বারা মালি বন্দেগী, হ্যাঁ, এইভাবে আপনার কি করতে হবে? চেষ্টা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা মিল্লাতকে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করে হাঁটি সিফাতি কামেল মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।